কেমন করে ঘুমাও মুমিন, কেমন করে ঘুমাও মুমিন, ফজর করে কাজা। কেমন করে ঘুমাও মুমিন, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও মুমিন, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। পারে না বলেন? কেমন করে ঘুমাও মুমিন, ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা। এমন তো হতে পারে আসরে জানাজা। Alhamdulillah, all praise for Allah and peace be upon Muhammad sallallahu alaihi wasallam. Admirable and respectable audience present here, first I convey my earnest and hearty regard to all of you. I'm gonna represent a short lecture from the Holy Quran and the Hadith of Muhammad sallallahu alaihi wasallam. Alhamdulillah, উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক মঞ্চে থাকা শ্রদ্ধেয় আলিমগণ, হাফিজগণ এবং আজকের এই নির্বাচিত সভায়, আজকের এই উক্ত মহতি জালসায় নির্বাচিত নির্ধারিত সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, আরও বহিরাগত মেহমানবৃন্দ, এছাড়াও আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক শ্রোতামণ্ডলী, আড়ালে উপবিষ্টা সুদর্শিতা অনুপমা বরহেজগারিনী মা ও বোনেদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে অল্প সময়ের স্বল্প কিছু কথা ব্যক্ত করার চেষ্টা করছি। আগে যে অবস্থাটা ছিল মাইকের, ওটাই করেন, একটু আগে যেটা ছিল। আলহামদুলিল্লাহ, আমরা এখানে হয়তো অনেকেই, সবাই না হলেও গুটি কয়েক মানুষ হয়তো আমাকে চিনবেন। এখানে স্বল্প কিছু সময়, কয়েক মাস এই মাদ্রাসায় স্টুডেন্ট হিসেবে আলহামদুলিল্লাহ ছিলাম। সেখানে ভালো ভালো শিক্ষক সেই সময় ছিলেন। স্পেশালি আমাদের মাওলানা আব্দুল মুমিন সাহেব ছিলেন সেই সময়। ওনারকে কেন্দ্র করে এই মাদ্রাসায় আসা হয়েছিল কিছু কিতাবাদি পড়ার জন্য। তো যাই হোক, আলোচনার সময় আলোচনা রাখা এটাই আমার জন্য কর্তব্য। আপনারা যেটুকু সময় থাকবেন আমার সঙ্গে একটু কথা বলবেন। কোরআনের সামান্য কিছু কথা যা বলবো ইনশাল্লাহ, what will I say? I will say from the Holy Quran. মুহতারাম বুজুর্গানে দিন, শুরুতেই আমরা একটা জিনিসের কথা বলে ফেলি, সেটা হচ্ছে এই দুরুদ। আমরা দেখবেন অনেক সময় গ্রামের যে মিলাদ মাহফিলগুলো হয়, ছোটখাটো প্রোগ্রামগুলো হয়, সেখানে আমরা সুরতাল করে যখন আল্লাহুম্মা সাল্লি আলা করে পড়ি, তখন কিন্তু আলহামদুলিল্লাহ আওয়াজটা মজবুত হয়। শুনেছেন না শুনেননি? অনেক বেশি আওয়াজ হয় না? আর যখন বলা হয় দরুদ ইব্রাহিম পড়েন, আওয়াজটা খুব কম হয়। তার দুটো কারণ আছে।
একটা কারণ হলো জানে না পড়তে, দরুদ ইব্রাহিম মুখস্থ নাই। যেটা নামাজে লাগে ওটা মুখস্থ নাই, যেটা মিলাদে লাগে ওটা মুখস্থ আছে। কথা কি বুঝলেন? যেটা নামাজে লাগে ওইটা মুখস্থ নাই, আর যেটা দোয়ার প্রোগ্রামে গিয়ে বসে বসে একটু বলতে হবে। আর প্রোগ্রামের শেষে বড় বড়, যার বাড়ির চাল বড় হবে তার বাড়ির শ্রোতা বেশি হবে, বুঝলেন কি না? যার বাড়ির চাল বেশি বড় হবে তার বাড়ির শ্রোতাও বেশি হবে। তো ওই জায়গাটাকে পরিচালনা করার জন্য আমরা কিন্তু অনেক সময় ওইগুলা জানি, কিন্তু দরুদ ইব্রাহিম জানি না। আবার আর একটা কারণও থাকতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট দিস। আর একটা কারণও থাকতে পারে যে দরুদ ইব্রাহিম তো ইব্রাহিমের দরুদ। কার দরুদ বলেন? দরুদ ইব্রাহিম কার দরুদ? ইব্রাহিম নবীর দরুদ নাকি? এই দরুদ পড়লে কার উপর দরুদ পড়া হয়, ইব্রাহিম নবীর প্রতি না আমাদের নবীর প্রতি? হ্যাঁ, আমাদের নবীর উপরে। আর দরুদের নাম হয়ে গেছে দরুদে ইব্রাহিম, যে দরুদে মোহাম্মদ বলা যেত না? দরুদে ইব্রাহিম না বলে দরুদে মোহাম্মদ বলতো, দরুদে ইব্রাহিম হয়ে গেছে কেন? এই দরুদ কার উপরে হয়? অনেক সময় অনেক মানুষ, অনেক শ্রোতা তারা মনে করে এই দরুদে ইব্রাহিম পড়তে মানে ইব্রাহিম নবীর উপরে দরুদ পড়তে বলছে, তাই মনে করছে আমরা। কারণ কি, জীবনে কোনোদিন we didn't try to understand the meaning of দরুদ। দরুদের মানেটা জানার আমরা কোনোদিন চেষ্টা করিনি। দরুদের মধ্যে অর্থ হলো আল্লাহুম্মা সল্লি আলা, হে আল্লাহ, সল্লি মানে রহমত প্রদর্শন করো, হে আল্লাহ তুমি রহমত প্রদর্শন করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। কার উপরে? আমার সাথে কথা বলবেন, কার উপরে? আল্লাহুম্মা, হে আল্লাহ, সল্লি মানে রহমত দাও, আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। কিরকম রহমত দিবা? কামা সল্লাইতা আলা ইব্রাহিম, যেভাবে তুমি ইব্রাহিম নবীর উপরে রহমত দেখিয়েছিলে, দয়া করেছিলে, ওই রকম দয়া তুমি আমাদের নবীর উপরে করো। দোয়া কার জন্য হলো? ইব্রাহিম নবীর না আমাদের নবীর জন্য? আমাদের নবীর দোয়া হলো না? তো আমি যখন দরুদ ইব্রাহিম পড়ছিলাম আওয়াজও পাইনি, আর বুঝতেও পারলাম না যে দরুদ হইলো কি হলো না। এর পরের লাইনটা কি আছে? আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক, হে আল্লাহ তুমি বরকত নাজিল করো আলা মুহাম্মদ। কার উপরে? মুহাম্মদের উপরে। কিরকম বরকত? কামা বারাকতা আলা, সেইভাবে যেভাবে তুমি ইব্রাহিম নবীর উপরে বরকত দিয়েছিলে। ইব্রাহিম নবীর উপরে অনেক ঘটনা শুনেননি? ইব্রাহিম নবীর উপরে আল্লাহ যেমন রহমত দিয়েছো, বরকত দিয়েছো, আল্লাহ তুমি আমাদের ওপর নবীর উপরেও ওই বরকত দান করো। দোয়া কার জন্য হলো? মুহাম্মদ নবীর জন্য হলো। এই দরুদটাকে বলা হয় সাইয়্যিদুস সালাহ। এটা দরুদের নেতা, দরুদের লিডার। সমস্ত দরুদের লিডার হচ্ছে দরুদ ইব্রাহিম। অথচ আমরা এই দরুদটা পড়তে পারি না। এই দরুদটা অনেকের মুখস্থ নাই। নামাজে ব্যবহৃত দরুদটা আমরা মুখস্থ করার সুযোগ পাইনি।